الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وخلق الإنسان وعلمه البيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানীয় উপস্থিতি, কদমগাছি স্টেশন বাজার জামে মসজিদে মাসিক তাফসীরুল কোরআন মাহফিল প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার মাগরিব বাদ থেকে যে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, সেই নিয়ম অনুসারে আজ আমরা সূরা বাকারা প্রথম রুকু থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বাকারা কোরআনুল কারীমের মধ্যে সবথেকে বড় সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 286 এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীমকে সাজিয়েছে, সাজানোর সময় প্রথমে বড় বড় সূরাগুলো রেখেছে, শেষের দিকে ছোট ছোট সূরাগুলো রেখেছে। তো সবথেকে প্রথমে সূরা বাকারাকে রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাকে বলেছেন সানামুল কোরআন, অর্থাৎ কোরআনের উচ্চ শিখর মর্যাদা সম্পূর্ণ। এই সূরা বাকারা সম্বন্ধে মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি সূরা তেলাওয়াত করে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এরা সূরা বাকারার পরেই আছে, এই দুটি সূরা যারা তেলাওয়াত করে কিয়ামতের দিন তাদের জন্য ছায়া শুরু হবে। সেই দিনকে কঠিন পরিস্থিতি হবে, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, মানুষ তার পাপ অনুযায়ী নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে। সেদিন তার মাথার উপরে ছায়া করবে যে ব্যক্তি সূরা বাকারার তেলাওয়াত করে আর সূরা আলে ইমরানের তেলাওয়াত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন
সূরা বাকারা তেলাওয়াত করা এটা হচ্ছে বরকতের কারণ, আর সূরা বাকারা তেলাওয়াত না করা এটা আফসোসের কারণ। আরো বলেন মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত করা হয় সে বাড়িতে শয়তান আক্রমণ করতে পারে না। সেই জন্য যে বাড়িতে শয়তান বা খবিসের অত্যাচার হয়, এরকম অনেক বাড়ি দেখা যায়। অনেক সময় মানুষ সেখানে বসবাস করতে খুব কষ্ট বোধ করে। এখানে আমিলিন উলামায়ে কেরাম তারা সূরা বাকারার আমলকে নির্ধারিত করেছে যে 40 দিন যদি নিয়মিতভাবে সেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ইনশাআল্লাহ খবিস এবং শয়তান প্রকৃতির যে সমস্ত জিন বা শয়তান আছে তাদের অত্যাচার দূর হয়ে যাবে। এই সূরা বাকারা কেউ যদি তেলাওয়াত করে তার উপরে বাতিল শক্তি অর্থাৎ জাদুর শক্তি সহজে কাজ করবে না। সেই জন্য আমাদের উচিত এই সূরা বাকারাকে নিয়মিতভাবে তেলাওয়াত করা, নিজের জিন্দেগির নিজামুল আওকাত বা ধারাবাহিক নিয়ম কানুনের মধ্যে সূরা বাকারার তেলাওয়াতটাকে আমাদের ধরে রাখা। এই সূরা বাকারাকে সূরা বাকারা কেন বলা হয়? সূরাকে সূরা কেন বলা হয়? প্রথমে বলেছিলাম সূরা ফাতিহার শুরুতে। তার সূরা মানে হচ্ছে বেষ্টন করে নেওয়া, ঘিরে নেওয়া। একটি বিষয়কে যেহেতু এর ভিতরে ঘেরা থাকে তাই একে সূরা বলা হয়। সূর শব্দের অর্থ হচ্ছে পাঁচিল, যেটাকে আমরা বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে দিয়ে ঘিরে রাখি। সূর শব্দের অর্থ হচ্ছে পাঁচিল দেওয়া। তো সূরা সেই বাউন্ডারি করা, এর মধ্যে একটি বিষয়বস্তুকে ঘেরা আছে। এই সূরার মধ্যে গরু সম্পর্কে আলোচনা করা আছে। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাই গরু। বাকারু মানে গরু, বাকারাতু মানে গাই গরু। এই সূরার নাম গাই গরু নামে এই জন্যই রাখা হয়েছে, এই সূরা প্রথম পারা মাঝের দিকে গরু সম্বন্ধে আলোচনা আছে। গরু সম্বন্ধে আলোচনাটা একটা এই উম্মতের জন্য শিক্ষাজনক আলোচনা। খুবই সংক্ষিপ্ত জায়গায় কয়েকটি আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। বিষয়টা হচ্ছে যখন ওই আয়াত আসবে তখন তো আলোচনা হবে বিস্তারিত। এখন সংক্ষেপে বলে রাখছি। বনি ইসরাঈলের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করে দেয়। একেবারে নিকটতম ব্যক্তি, আত্মীয়দের মধ্যে। সেই ব্যক্তিকে হত্যা করে দিয়ে তার লাশটা তুলে অন্য এক পাড়ায় আরেক ব্যক্তির ঘরের সামনে রেখে দিয়ে চলে এসেছে, যাতে করে নিজে ধরা না পড়ে, দোষটা ওদের দিকে যায়। তারপর নিজেই চিৎকার করা শুরু করেছে আর অন্যান্যজন তার সাথে যে আমার বন্ধুকে কতল করে দিয়েছে। যেখানে রেখে এসেছে তারা তো অবাক, আমরা তো এরকম কাজ করি, লাশ এলো কোথা থেকে? তখন তারা নিজেরাই একটা সমাধানের রাস্তা খুঁজলো। চলো আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ওয়াস সালাম আছেন, তার কাছে গিয়ে আমরা এর সমাধান দেব। যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পর আল্লাহ তাকে ওহী করে জানিয়ে দিয়েছেন তাদেরকে বলো যে তারা যেন একটা গরু জবাই করে। সেই গরু জবাই করার পর তার গোশত ওই লাশ যে আছে মুর্দা তার গায়ে বা তার মুখে লাগালে সেই মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গিয়ে সে বলে দেবে তাকে কতল করেছে কে। তারপর তাদেরকে বলা হলো, বলতে তারা বলছে আপনি আমাদের সঙ্গে একই করছেন, এটা হয় কোনোদিন? কিন্তু আল্লাহর হুকুম সেটাই হয়। তারা বলছে সত্যি যদি তাই হয় তাহলে বলেন গরুটা কেমন হবে? এইভাবে লাগাতার কয়েকটা প্রশ্ন করতে থাকলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী
তার উত্তর দিলেন। শেষমেশ তারা করার মতো ছিল না, তবুও যখন শেষ পর্যন্ত আল্লাহর হুকুম তারা পালন করলো, করে সেই গরুর গোশত নিয়ে তার গায়ে লাগানোর পর সে বলে দিল, অমুক আমাকে কতল করেছে। তো এই ছোট্ট ঘটনার দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। সূরা বাকারা এটি অবতীর্ণ হয়েছে মদিনায়। আমরা জানি কোরআন পাকের সূরা অবতীর্ণ দিক থেকে দুই প্রকারের। কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু সূরা হচ্ছে মাদানী। মাক্কি সূরা যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কায় যখন বসবাস করতেন তখন যেগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। মক্কার ভিতরে অবতীর্ণ হওয়া জরুরি নয়। তিনি যখন মক্কায় বসবাস করতেন সেই পিরিয়ডে যে সূরাগুলো নাযিল হয়েছে সেটা তায়েফে থাকা অবস্থায় হোক বা শামে থাকা অবস্থায় হোক বা মক্কায় থাকা অবস্থায় হোক, তার মক্কি জীবনের মধ্যে যেগুলো নাযিল হয়েছে হিজরতের পূর্বে সেগুলোকে বলা হয় সূরা মাক্কি। আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। এই সূরা আল বাকারা এটা হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যেগুলো বলতে চেয়েছেন, একটা হচ্ছে ঈমানের অধ্যায়, একটা হচ্ছে আমলের অধ্যায়। এই সূরার মধ্যে প্রথম দিকে ঈমানের বিষয়ে আলোচনা করা হয়েছে, তারপর আমলের কথা বলা হয়েছে এবং বিভিন্ন আহকাম বিধান ইসলামের যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে বিভিন্ন বিষয়ে লম্বা সূরার মধ্যে এরকম অনেক বিষয় আলোচনা করা হয়েছে। আমাদের জীবনের সফলতা ঈমান আর আমলের মধ্যে রয়েছে। ঈমান যদি ঠিক থাকে, আমল যদি ঠিক থাকে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফল হওয়া যাবে। তো প্রথমে এই সূরার প্রথম অংশে ঈমান সম্পর্কে আলোচনা হয়েছে। ঈমানের বা বিশ্বাসের দিক থেকে পৃথিবীর মানুষ তিন প্রকারের। কয় প্রকার বললাম? তিন প্রকার। বিশ্বাসের দিক থেকে পৃথিবীর মানুষ তিন প্রকারের। এক প্রকার হচ্ছে মুমিন বা ঈমানদার মুসলমান, খাঁটি মুসলমান। এক প্রকার হচ্ছে কাফির, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আর এক প্রকার হচ্ছে মুনাফিক, তারা বাহ্যিকভাবে ঈমানের রূপ দেখায় কিন্তু ভিতরে তাদের ঈমান নেই। ভিতর দিক থেকে তারা কাফের, বাহ্যিকভাবে তারা ঈমানদার। তো এই বিশ্বাসের দিক থেকে মানুষ তিন প্রকারের। এই তিন প্রকারের মানুষ সম্বন্ধে এই প্রথম কয়েকটি আয়াতের মধ্যে বা দুটি রূপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন খাঁটি ঈমানদার তাদের লক্ষণ কি, আর যারা কাফের তাদের লক্ষণ কি, আর যারা মুনাফিক তাদের লক্ষণ কি। তো সূরার শুরুতে, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে একটি সূরা ছাড়া সেটা আগে আলোচনা করেছি এবং সূরা তাওবায় তখন আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। সূরা বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা এনেছেন সেটি হচ্ছে আলিফ লাম মিম। এই তিনটি অক্ষর একটি আয়াত, কয়েকটি অক্ষর একসঙ্গে জুড়ে দিলে একটা শব্দ তৈরি হয়, কয়েকটি শব্দ একসঙ্গে জুড়ে দিলে একটা বাক্য তৈরি হয়। এখানে কয়েকটি অক্ষর পাশাপাশি আছে কিন্তু কোনো শব্দ তৈরি হয় না, কারণ শব্দ তৈরি করতে হলে তাকে জোড়ার মতো করে জুড়তে হবে। সেরকম ভাবে কিছু জোড়া নেই, যার কারণে এখানে স্বরচিহ্ন জামার জের পেশ হারাকাত কিছু নেই। পৃথক পৃথক ভাবে শব্দগুলোকে পড়া হচ্ছে। আলিফকে আলিফ পড়া হচ্ছে, লামকে লাম পড়া হচ্ছে, মিমকে মিম পড়া হচ্ছে। অন্যথায় এরকম আলিফ লাম মিম অন্য সূরাতেও আছে, যেমন আলাম তারা যখন পড়ি আলিফ লাম মিম প্রথমে আছে, আলাম আলিফ জবর আ লাম মিম জবর লা, আলাম ওখানে জুড়ে গেছে, জুড়ে গিয়ে শব্দ তৈরি হয়ে গেছে। জবর জের পেশ দিয়ে হারাকাত দিয়ে
আর এখানে সেরকম জোড়া স্বরচিহ্ন কিছু নেই, পৃথক পৃথক ভাবে পড়া হচ্ছে, তাই কোনো শব্দ তৈরি হয়নি। একে বলা হয় হুরুফে মুকাত্তাআ, অর্থাৎ কাটা কাটা অক্ষর সমূহ। এগুলো কি, এর অর্থ কি, আল্লাহ তাআলা কাউকে বলেননি। সেই জন্য মুফাসসিরিন হযরত এর বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মতলব কি, এর উদ্দেশ্য কি, এর ব্যাখ্যা কি, সবথেকে ভালো আল্লাহই জানেন, তিনি আর কাউকে জানাননি। তো এটা জানার জন্য কাউকে বলেন, এর ভিতরে কোনো রাজ বা কোনো রহস্য, কোনো ইঙ্গিত লুকিয়ে আছে, হয়তো আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন কিনা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। সুতরাং এর পেছনে পড়ার আমাদের দরকার নেই। কেন দরকার নেই? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের সূরা আলে ইমরানের শুরুতেই বলেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের শুরুতেই বলছেন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি কিতাবকে নাযিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত আছে, সেই আয়াতগুলো হচ্ছে মুহকামাত। মুহকামাত মানে স্পষ্ট, তার বিধানগুলো, তার কথা আর বক্তব্যগুলো একেবারে স্পষ্ট। যেমন বলেছেন নামাজের কথা স্পষ্ট, নামাজ কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, কারা পড়বে, না পড়লে কি হবে ইত্যাদি স্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন। সেই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুহকামাত। কি বলা হয়? আয়াতে মুহকামাত। কোরআন পাকের আয়াত আমরা পড়ি দুই ধরনের, সেগুলোকে বলা হয় আয়াতে মুহকামাত, যার বিধানগুলো স্পষ্ট। এখানে আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব, সেগুলি হচ্ছে মূল, কিতাবের মূল, সেগুলি আসল উদ্দেশ্য মানুষকে জানানোর জন্য। ওয়া উখরা মুতাশাবিহাত, দ্বিতীয় ধরনের আয়াত, তাকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ তার বিষয়গুলো স্পষ্ট নয়, তার ব্যাখ্যা মানুষ ভালোভাবে জানে না, তাকে জানানো হয় না। এরপর যে আয়াতগুলোর ব্যাখ্যা বা অর্থ স্পষ্ট নয়, যেমন এখন আমরা দেখলাম আলিফ লাম মিম, বা সূরায় দেখি আলিফ লাম রা, কোথাও দেখি সাদ, কোথাও দেখি কাফ, কোথাও দেখি আলিফ লাম মিম, কোথাও তাসিন, কোথাও ইয়াসিন ইত্যাদি আমরা দেখি। এই ধরনের শব্দ বা কোথাও বর্ণনা করা আছে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, কোথাও বর্ণনা করা আছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। এগুলো তো আর স্পষ্টভাবে জানা যায় না, এগুলো কি? এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। কি বলা হয়? আয়াতে বলে মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত আয়াত, যার স্পষ্ট অর্থ মানুষকে জানানো হয়নি, তা সত্ত্বেও কোনো মানুষ যদি এর ইচ্ছামতো অর্থ বের করার চেষ্টা করে, তাদের কথা আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফী قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله فأما الذين في قلوبهم زيغ, ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে রয়েছে বক্রতা, যাদের মন বেঁকা, যারা সব সময় খারাপ চিন্তা ভাবনা করে, ফিতনা করার চেষ্টা করে, ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা, তালাশ করা শুরু করে, পেছনে পড়া শুরু করে মা তাশাবাহা মিনহু, যে আয়াতগুলো মুতাশাবিহাত, যার বিষয় স্পষ্ট নয়, আল্লাহ তাআলা সেগুলো স্পষ্ট করে বলে দেননি, আর স্পষ্ট করে জানা আমাদের জরুরি নয়। সেই আয়াতগুলোকে মন গড়া ব্যাখ্যা করে তারা মানুষকে ধোঁকা দিতে চায়। মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি, তারা চায় কি? ফিতনা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইবতিগাআ তাআওয়িল,
স্পষ্ট করে দিয়েছেন, যারা সব আয়াত দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যেগুলো স্পষ্ট নয়, জেনে রাখতে হবে তারা আসলে ফিতনা চাইছে। আল্লাহর চেহারা বয়ান করায়, আল্লাহ কি কোনো আকার আছে? আল্লাহর কোনো আকার নেই। এখন কেউ যদি বলে আল্লাহর চেহারা আছে, তার সূরত আছে, তার রূপ আছে, আকৃতি আছে, তাহলে এটাকে স্পষ্ট করতে হবে। আল্লাহ তো স্পষ্ট করে দেননি, সুতরাং এটা মুতাশাবিহ আয়াত। আল্লাহ তখন স্পষ্ট করে দেননি, জানতে হবে মুতাশাবিহ আয়াত। আল্লাহর চেহারা বলতে, আল্লাহর হাত বলতে উদ্দেশ্য কি? আমাদের মতো? যদি ভাবি আমাদের মতো, তাহলে শিরক করা হবে। আল্লাহ আমাদের মতো না, কারোর মতো নাই। তাহলে তার চেহারা থেকে উদ্দেশ্য কি, তার হাত থেকে উদ্দেশ্য কি, তিনি ভালো জানেন। আমরা এতটুকু বুঝতে পারি চেহারা থেকে আল্লাহকে চিনতে পারি, আল্লাহর হাত থেকে আল্লাহর ক্ষমতা বুঝতে পারি, কিন্তু আল্লাহর হাত কেমন, আল্লাহর হাত আছে কি নেই, উনি মাথা কামাতে যাওয়া মানে ফিতনা করতে যাওয়া, এই ধরনের আয়াত থেকে বুঝতে বলেছে। এই শুরুতে আলিফ লাম মিম যে শব্দটা আছে, এটা শব্দ আসলে রূপে মুকাদ্দার, এগুলো হচ্ছে মুতাশাবিহাত। তারপর ওইখানে বলেছে والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا। যারা প্রকৃত জ্ঞানী, যারা প্রকৃত আলিম, এই সমস্ত শব্দ, এই সমস্ত মুতাশাবিহাতের আয়াতগুলো সম্বন্ধে তারা বলে এগুলো আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করি, অর্থ যাই হোক আমাদের জানার দরকার নেই, এটা আল্লাহর কালাম, তাই একে আমরা বিশ্বাস করি, এর মধ্যে কোনো ভুল নেই। ব্যাস এতটুকু বলি পার হয়ে যাবে, এর সম্বন্ধে কিছু জিজ্ঞাসাও করবে না আল্লাহ তাআলা। ব্যাস এতটুকু। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল মাশরুকুর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মহান সুবহানাহু ওয়া তাআলা বলেন এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আরবিতে যালিকা মানে ওই, সেটা দূরের জিনিসকে বোঝায়, আর হাযা মানে কাছের জিনিসকে বোঝায়। কিন্তু এখানে আমরা তরজমা করি যালিকাল কিতাব, এর আসল অনুবাদ হবে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে দূরের দিকে ইশারা একদিন কেন করছেন এখানে আল্লাহ তাআলা? কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিন হযরত এখানে করেছেন যালিকা কেন বলেছেন। আমাদের সামনে তো কিতাব রয়েছে, আসল কিতাবটা কোথায় আছে? লৌহে মাহফুজে। কোথায় আছে আসল কিতাব? লৌহে মাহফুজে। আমাদের কাছে আছে না দূরে? দূরে। তো সেই আসল কিতাবের দিকে ইঙ্গিত করা হচ্ছে যালিকাল কিতাব। দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে এই কিতাবের মর্যাদা অনেক উঁচুতে, আমরা যে জায়গায় আছি তার থেকে এই কিতাবের মর্যাদা অনেক উপরে, সেটা আমাদের থেকে অনেক দূরে। আমাদের সামনে কোন মর্যাদাপূর্ণ ব্যক্তি থাকলে আমরা তাকে বলিনি ইনি, আমরা তাকে বলি কি তিনি মহান, তিনি সেই, অথচ তিনি এখানেই আছেন। তার সম্মানের জন্য, তার উচ্চ মাকামের জন্য আমরা তাকে দূরের কথা বলি, তিনি 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 ইত্যাদি। তো এর দ্বারা এটাও বোঝা যাচ্ছে কোরআনের মর্যাদার দিকে লক্ষ্য করে এখানে যালিকা ব্যবহার করা হয়েছে। আরেকটি ব্যাখ্যা মুফাসসিরিন হযরত বলেছেন যে এটা যে তখনকার কথা, আগেকার নবীরা তারা তাদের উম্মতকে বলে গেছেন শেষ জামানায় শেষ নবী আসবে, তার উপরে একটা কিতাব আসবে, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। সেই কিতাব যারা মেনে নেবে তারা সফল হয়ে যাবে, যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। তো সেই কিতাব তারা দূর থেকে কি করেছিলেন, সেই কিতাব তাদের সেই বর্ণনাটিকে লক্ষ্য করে এখানে যালিকা বর্ণনা করা হয়েছে। তো যাই এর থেকে মুরাদ হচ্ছে কোরআনুল কারীম। কিতাব থেকে মুরাদ এখানে কি? কোরআনুল কারীম। যালিকাল কিতাব অর্থাৎ সেই কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। কেমন কিতাব? লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। সন্দেহের বিষয় একটা হচ্ছে কি, কেমন সন্দেহ? এটা আল্লাহর কালাম, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর কালাম।
অন্য কারো কালাম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বানাননি, তৈরি করেননি। এর জন্য অনেক পরীক্ষা নিয়েছিলেন তারা। তখন কোরআন চ্যালেঞ্জ করে বলে দিয়েছিলেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। যদি তোমাদের সন্দেহ হয় এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়নি, যদি তোমাদের মনের মধ্যে খটকা হয়, তাহলে তোমরা তো বড় বড় আরবি পণ্ডিত রয়েছে, তোমরা এর মধ্যে একটা সূরা বানিয়ে দাও। যদি মানুষের বানানো কালাম হয়, তাহলে তোমরা তো মানুষ, তোমরা তো বড় বড় আরবির সাহিত্যিক রয়েছে, সব এক জায়গায় হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে সব এক জায়গায় হয়ে গিয়ে এর একটা আয়াতের মধ্যে আয়াত তৈরি করে দেখাও, কেউ পারেনি। তেকাই প্রমাণ হয়ে গেল এটা মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। এখন আল্লাহর কালাম হওয়ার দিক থেকে তো কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত, এই কালামের ভিতরে যত রকমের কথা আছে, কি কি আছে? ঈমানের কথা আছে, কিছু ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, কিছু সতর্ক করেছেন আল্লাহ তাআলা, কিছু কাহিনী বর্ণনা করেছেন, আবার কিছু উদাহরণ দিয়েছেন। যত ধরনের যত কিছু বর্ণনা করা আছে, পুরো বর্ণনার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই, সব নির্ভুল নির্ভেজাল। তাই করা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার সাথে পড়ে একটা একটা অক্ষরে 10টা করে দেখি পাওয়া যাবে। এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আর কি এই কিতাব কেন এসেছে? এটা বোঝা গেল সন্দেহ মুক্ত কিতাব কেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য হেদায়েত, হেদায়েত স্বরূপ তাদের জন্য, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন মানে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। হেদায়েত মানে হেদায়েতের ব্যাখ্যা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের ব্যাখ্যা করেছিলাম। হেদায়েত মানে একটা হেদায়েত হচ্ছে কাউকে রাস্তা বুঝিয়ে দেওয়া, একটা হেদায়েত কি কাউকে রাস্তা বুঝিয়ে দেওয়া, আর একটা হেদায়েত কি কাউকে একেবারে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। এই বিষয়ে আলোচনা হয়েছে। তো কোরআনুল কারীম সকলের জন্য হেদায়েত, সকলকে রাস্তা দেখায়। অপর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। মুসলমানের জন্য কোরআন হেদায়েত, আর অমুসলিমদের জন্য কোরআন হেদায়েত। হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আর যেই ধর্মের হোক না কেন, কোরআন সকলকেই পথ দেখায়। এবার এর দেখানো পথে যারা যারা হাঁটবে তারা সফল হবে, যারা হাঁটবে না তারা সফল হবে না, গন্তব্যে পৌঁছাবে না। তাই সফল কারা হবে? যারা এই কোরআনের দেখানো পথে চলে। তারা কারা? তারা হচ্ছে মুত্তাকিন। সেই জন্য বলছে হেদায়েত তো সকলের জন্য, রাস্তা তো সকলকেই দেখায়, কিন্তু গন্তব্যে সকলে পৌঁছাতে পারে না। গন্তব্যে পৌঁছাবে কেবল তারাই যারা হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে। সেই মুত্তাকিনদের পরিচয় কি? খাঁটি ইমানদারদের পরিচয় কি? তাদের লক্ষণ কি? সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আমরা এগুলো ভালো করে ধ্যান দিই, দেখি আল্লাহ তাআলা এখানে কয়েকটা গুণ বর্ণনা করেছেন। মুত্তাকিন আমাদের ভিতরে সেই গুণগুলো আছে কিনা, এগুলো যাদের ভিতরে আছে তারা এই কোরআন থেকে সফল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে এই আয়াতের মধ্যে তিনটি গুণের কথা বলেছে। প্রথমে তিনটি গুণ অনুবাদ করছি, দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত ব্যক্তি ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, ঈমান রাখে, যারা না দেখে যারা বিশ্বাস করে, যেগুলো যে বস্তুর উপর ঈমান রাখার প্রয়োজন। ওয়া ইউকিমুনাস
যা রুজি দিয়েছি তার মধ্য থেকে তারা খরচ করে। তিনটি কথা, একটা হচ্ছে কি না দেখে বিশ্বাস করে, দ্বিতীয়ত নামাজ কায়েম করে, তিন নম্বর হচ্ছে আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করে। প্রথমে আমরা ব্যাখ্যায় আসি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। ঈমান একটা কথা হচ্ছে ঈমান, একটা কথা হচ্ছে বিশ্বাস। গায়ব এই দুটোকে বুঝে নিতে হবে। ঈমান একটা বিশ্বাসকে বলা হয়। মানুষের মনের ভিতরে, আমাদের মনের ভিতরে অনেক রকমের বিশ্বাস তৈরি হয়। প্রথম আমাদের মনের ভিতরে কিছু খেয়াল আসে, কিছু দেখলাম বা কিছু শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে একটা খেয়াল আসে। এই খেয়াল কখনো আসে, এসে কখনো জমে যায়, কখনো চলে যায়, এলো আর চলে গেল। ধারণা, এটাকে বলা হয় ধারণা বা খেয়াল। এটা যদি জমে যায়, এটা মনের মধ্যে জমে যাওয়ার পরে তার আবার দুটো দিক হয়ে যায়, যে আমি যেটা ভেবেছি, যেটা ধারণা করেছি, এটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। বিভিন্ন বিষয়ে আমাদের খেয়াল আসে, মন্তব্য আসে, করি, তো সেটা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। এক ধরনের বিশ্বাস। বিশ্বাসের মধ্যে আমাদের টালমাটাল রয়েছে। যদি বিশ্বাসের দিকটা বেশি হয় আর অবিশ্বাসের দিকটা কম হয়, একটা, অথবা অবিশ্বাসের দিকটা নাও হতে পারে এটা বেশি, বিশ্বাসের দিকটা কম, অথবা উভয় দিকটা সমান সমান, তাহলে এখানে তিন ধরনের বিশ্বাস হয়ে গেল। যদি বিশ্বাসের দিকটা কম হয়, এর নাম হচ্ছে ওহাম। আবার যদি দুই দিকটা সমান হয়, একে বলা হয় বিশ্বাস। আর যদি বিশ্বাসের দিকটা বেশি হয়, তাহলে একে বলা হয় যন। আরবি সংখ্যাটা পরিভাষা হয়েছে, তাহলে বিশ্বাসের মোটামুটি পেয়ে গেলাম আমরা, তিনটে হয়ে গেল এখানে। খেয়াল, তারপরে বিশ্বাস এসে যাচ্ছে, সেটা তিন প্রকার হয়ে গেল। এরপর চতুর্থ প্রকারে আমাকে কেউ কিছু এসে সংবাদ দিল যে এটা ঘটে গেছে বা এটা হয়ে গেছে বা এটা হতে চলেছে, সে বলল আর আমি বিশ্বাস করে নিলাম, একদম মনে গেঁথে গেল, অবিশ্বাসের কোনো জায়গা নাই। কিন্তু যে বলল সে কতটা নির্ভরযোগ্য আমি সেটা যাচাই করলাম না। যে কেউ বলল, শোনা মাত্রই আমি বিশ্বাস করে নিলাম। আজকাল যেমন সোশ্যাল মিডিয়ায় কোথায় কত রকমের ব্যাখ্যা বিশ্লেষণ, কত রকমের সংবাদ এসে যায়, এই ফেক খবর শুনে আর সমাজের মধ্যে কত বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে, বিশ্বাস করে নিচ্ছে অমুক জায়গায় এই হয়েছে, এই করে মুসলমানরা এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, সেসব শুনে নিয়ে এই কাঁচা বিশ্বাসী লোকেরা একটা দাঙ্গা ফিতনা, একটা পরিবেশ শুরু করে ফেলেছে। এই ধরনের বিশ্বাস আমাদের মুসলমানের পরিবেশও, যে এমন কোন ব্যক্তি কিছু বলে দিল, বলে দেওয়ার পরে সেটাকে বিশ্বাস করে নিল বা বিশ্বাস করে নিয়ে তার উপরে জমে থাকলো, এই বিশ্বাস কি একটা বিশ্বাস, একে বলা হয় অন্ধবিশ্বাস, একে বলে জেহেলাতি মাক্কাম। এটাও ঈমান নয়, এই বিশ্বাসকেও ঈমান বলা যাবে না, একে এই বিশ্বাসটা গ্রহণযোগ্য নয়। কথা বললাম চারটে। পঞ্চম ধাপ, কোন নির্ভরযোগ্য ব্যক্তি, ব্যক্তিটা জ্ঞানী, নির্ভরযোগ্য, তিনি সঠিক তথ্য দিয়ে থাকেন, তো সেই তার সঠিক তথ্যকে তার জ্ঞানের উপরে, তার নির্ভরযোগ্যতার উপরে বিশ্বাস করে তার কথাকে মেনে নেওয়া, এই মনে করে যে ইনি নির্ভরযোগ্য ব্যক্তি, এনার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মেনে নিলাম, কিন্তু এনার থেকেও যদি মজবুত আরো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাই, তাহলে এটাকে ছেড়ে দিয়ে সেটাকে ধরে নেব। এই ধরনের বিশ্বাসকে বলা হয় তাকলিদ। যেমন আমরা ইমাম বলে তাকলিদ করি, হযরত ইমাম আবু হানিফা আলাইহির রহমান, আমরা তার প্রতি ঈমান রাখি না, তাকে কি করি? তাকলিদ করি, তাকে বিশ্বাস করি। বিশ্বাসটা কোন পর্যায়ে? তাকলিদ পর্যায়ে। তিনি একজন নির্ভরযোগ্য ব্যাখ্যাকার, নির্ভরযোগ্য ব্যক্তি, তার যুগের উলামারা তাকে মেনেছেন এবং বিশ্ববরেণ্য সমস্ত উলামারা তাকে মেনেছেন, আর বাস্তবিক তার ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে খুব গভীর। সেই হিসাবে তার কথা, তার ছেড়ে দেওয়া মাসাইল আমরা বিশ্বাস করি, কি মনে করে যে তার থেকে যদি আর কোনো মজবুত দলিল এসে যায় তো সেটাকে আমরা গ্রহণ করব। সেই জন্য হানাফি মাযহাবে আমরা দেখেছি ইমাম আবু হানিফার কথার উপরে সব ফয়সালা নেই, কিছু ফয়সালা ইমাম আবু হানিফার কথার উপরে আছে, কিছু ফয়সালা ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহর কথার উপরে আছে, কিছু ফয়সালা ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহর কথার উপরে আছে, কিছু ফয়সালা ইমাম জুফারের কথার উপরে আছে। তো এইভাবে পরবর্তী যুগে মুতাআখির উলামারা, সেই যুগে তারা একত্রিত হয়ে ফয়সালা করেছে
কিছু এসে গেলে সেটাকে ধরে নেবো, এটাকে ছেড়ে দেবো, এই বিশ্বাসকে বলা হয় তাকলিদ। এরপরে শেষ পর্যায়ের বিশ্বাস, যে তারপরে আর অন্য কোনো বিশ্বাস হতে পারে না। কোন দলিল দিয়ে সে বিশ্বাসকে ভাঙা যাবে না, কোন যুক্তি দিয়ে সে বিশ্বাসকে ভাঙা যাবে না, এবং সেই বিশ্বাসের বিরুদ্ধে কেউ কিছু বললে সেটাও সহ্য হবে না। তার নাম হচ্ছে ঈমান। বুঝাচ্ছে? ঈমান একেবারে শেষ পর্যায়ের বিশ্বাস, এমন বিশ্বাস যে এর বিপক্ষে লাখো কোটি দলিল এসে গেলেও আমরা মানতে রাজি নয়, আর এর বিপক্ষে কেউ বললে আমরা সহ্য করতেও রাজি নয়। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ নেই, কেউ যতই দলিল দেখ না কেন আমরা মানতে রাজি নয়। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, তার বিপক্ষে কেউ যদি বলে আমরা সহ্য করতে রাজি নয়, আর তাকে সে নেই, তিনি ভালো মানুষ নয়, এটাও যদি বলে আমরা সেটা মানতে রাজি নয়। এমনি ভাবে কোরআনুল কারীম সম্বন্ধে, এমনি ভাবে আখিরাত সম্বন্ধে, জান্নাত জাহান্নাম সম্বন্ধে এই কঠিন বিশ্বাস রাখতে হয়। এর নাম হচ্ছে ঈমান। এই ধরনের মজবুত ঈমান রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা, যারা এই ধরনের বিশ্বাস করে মনের মধ্যে, তাদের বিশ্বাসের মধ্যে কোনো দুর্বল থাকে না। দ্বিতীয়ত হলো বিল গায়ব, না দেখে বিশ্বাস করে। ঈমানের আসল বস্তুই হচ্ছে না দেখে বিশ্বাস করা। দেখে বিশ্বাস কত সহজ জিনিস। কিয়ামতের ময়দানে ফিরাউন ঈমান আনবে, আবু জেহেল ঈমান আনবে, আবু লাহাব আর ফিরাউন, হামান, সাদ্দাত সবাই ঈমান নিয়ে আসবে কিয়ামতের দিনে। কিন্তু সেই ঈমান তাদের কোনো কাজে লাগবে না, কারণ তারা সেদিনকে দেখে বিশ্বাস করবে। কিয়ামতের ময়দানে ঈমানদার সবাই ঈমানদার হয়ে যাবে, সবাই বিশ্বাসী হয়ে যাবে, কিন্তু বিশ্বাস হয়ে গেলেও কি হবে? কাজ হবে না। সেদিনকে তারা বলবে রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের প্রভু, হে আমাদের রব, আবসারনা সামি'না, আমরা দেখে নিয়েছি, শুনে নিয়েছি, জাহান্নাম কি, আখিরাত কি, পরকাল কি, আল্লাহ কি, শাস্তি কি, সব শুনে নিয়েছি, দেখে নিয়েছি। ফারজি'না, আমাদেরকে একবার ফিরিয়ে দেন পৃথিবীতে গিয়ে, না'মাল সালিহা, ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমরা তো ইয়াকিন করে ফেলেছি। কিন্তু সে কি কাজে লাগবে? সে কি আর কাজে লাগবে না। কারণ ঈমানের জন্য শর্ত হচ্ছে ঈমান বিল গায়ব। যতক্ষণ তোমার সামনে ছিল না ততক্ষণ তুমি বিশ্বাস করতে। তার জন্য কি দিয়েছে? না দেখে আমরা বলবো না দেখে কি বিশ্বাস হয়? এই যদি পূর্ণ করে, তার জন্য আল্লাহ তাআলা আমাদের বুদ্ধিটা কেন দিয়েছে? আমাদের দিমাগ আল্লাহ কেন দিয়েছে? এই দিমাগ দিয়ে, এই মস্তিষ্ক দিয়ে আমরা কি না দেখে বিশ্বাস করিনি কিছু? না দেখে তো আমরা অনেক কিছু বিশ্বাস করি। এই দিমাগের উপর চিন্তা ভাবনা করি তো এই তারের মধ্যে কারেন্ট আছে, দেখতে পাওয়া যায়? হাত দেবেন? হাত দেবে কেউ? কেউ হাত দেবে না। তো কি দেখে? ওই তার আছে, লাইট জ্বলছে, টেস্টার লাগালে দেখা যাচ্ছে জ্বলে যাচ্ছে, এই তো লক্ষণ। তাহলে এত বড় পৃথিবী, সুন্দর সিস্টেম একটা চলছে, সমস্ত রকম নিয়ম মতো চলছে, সৃষ্টি হয়েছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, হাওয়া, বাতাস সব কিছু চলছে, এত লক্ষণ দেখা যাচ্ছে। তারপরেও কারো দিমাগ যদি না বলে যে কেউ আছে, তাহলে তার দিমাগ কি ঠিক আছে? এত লাইট জ্বলাতে কেউ যদি বলে কারেন্ট নেই, তাকে কি বলবে? পাগল তো বলবে। কারেন্ট চেষ্টা দিয়ে চলছে, তারপরে বলছে সব বেকার, কারেন্ট নেই, যেন হাত লাগাও, তাকে মানুষ পাগল বলবে। পৃথিবী এত সুন্দর চলছে, এত কিছু হচ্ছে, তারপরেও যদি কেউ বলে কেউ সৃষ্টিকর্তা নেই, কোন আল্লাহ নেই, তাহলে তাকে কি বলবে? পাগল ছাড়া কি বলবে? এই দিমাগ আল্লাহ একজনই দিয়েছে, সেটা কজন? তিনি একাই। তার প্রমাণ কি? সারা পৃথিবীতে
যত কিছু চলছে একই নিয়ম চলছে। হিন্দুর বাড়িতে সন্তান হয় নিয়ম কি, মুসলমান বাড়িতে সন্তান হয় নিয়ম কি আলাদা? আলাদা নিয়ম। হিন্দুরা চাষ করে নিয়ম যা, মুসলমান চাষ করে নিয়ম তাই। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় মুসলমানের জন্য যা, হিন্দুর জন্য তা। অন্যান্য সব ধর্মের একই। বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যেটা চলছে আল্লাহর পক্ষ থেকে একই নিয়মে চলছে। একজন চালাচ্ছে বলেই একই নিয়মে চলছে। যদি একাধিক হতো একই নিয়মে চলতো? দুনিয়ায় একটা মসজিদে যদি দুটো মুতাল্লি হয়ে যায়, হ্যাঁ, মারপিট হয়ে যাবে। এভাবে ইমামকে রাখবো বলবো, মুতাল্লিও হয় না, কমিটির যত সদস্য তাদের মারপিট বেঁধে যাবে। কারো কোনটা পছন্দ, কারো কোনটা পছন্দ। বাস্তব কিনা? তো এটাই। তাহলে যদি এত বড় পৃথিবীতে একাধিক খোদা হতো তাহলে চলতে এইভাবে, যুগের পর যুগ এইভাবেই চলে আসছে, কোনো পরিবর্তন নেই। বোঝা যাচ্ছে একজনই পরিচালনা করছে। এটা কি না থেকে বিশ্বাস করতে হবে। এই না থেকে বিশ্বাস করলে তবে সে মুত্তাকিদের দলভুক্ত হবে, তবেই সে ইমানদার হবে। তাই প্রথম গুণ হচ্ছে নিজের ঈমানকে মজবুত করতে হবে। এই ঈমানকে বাঁচাতে হবে, ঈমানকে গড়তে হবে। পৃথিবীতে ঈমান নিয়ে থাকলে পৃথিবীতে মর্যাদা নিয়ে থাকতে পারবে। এই ঈমানদারের জন্যই পৃথিবী টিকে আছে। আর এই পৃথিবী থেকে যাওয়ার সময় যদি কেউ ঈমান নিয়ে যায়, সবথেকে কম পরিমাণ ঈমান নিয়ে গেলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 10 গুণ বড় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান আমাদেরকে সর্বদা বাঁচাতে হবে। প্রথম জিনিস হচ্ছে ঈমান গড়তে হবে, ঈমান বাঁচাতে হবে। দ্বিতীয় কথা এই আয়াতটাকে বলতে বলছে ওয়াইকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে মানে একটা যে নামাজ পড়া, একটা যে নামাজ কায়েম করা। সালাত মানে নামাজ, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে। এখানে সালাতের অর্থ নেওয়া হয় নামাজ। ইকিমু কায়েম করা, কায়েম করা মানে সোজা করা, কায়েম মানে সোজা করা। নামাজকে সোজাভাবে পালন করে। শুধু নামাজ পড়ার কথা কোথাও বলা হয়নি। কোরআনে কোন জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়নি। কোরআন যেমন পড়ার কথা বলা হয়েছে, নামাজকে পড়ার কথা বলা হয়নি, নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। কায়েম মানে কি আমরা জানি, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো, তাতে কিন্তু আসছে কায়েম, কায়েম করা। ও জলসা কায়েম করেছে, আমরা এরকম শব্দ ব্যবহার করি। কায়েম মানে কি সোজা করে দাঁড় করানো, ইকামত করা হয়, সোজা করে দাঁড় করানো। এমন সোজা করে দাঁড় করানো তার উপরে যেন কিছু রাখা যায়। যেমন আমরা যখন বিল্ডিং তৈরি করি, কলম তুলি, এই কলম হচ্ছে কায়েম করা। এই কলম যেমন সোজা হবে, উপরে যেটা থাকবে সেটা ঠিক থাকবে। কলম যদি বেঁকে যায় তাহলে ঘর পড়ে যাবে। তো নামাজকে কায়েম করতে বলা হয়েছে, অর্থাৎ নামাজ যদি সোজা হয় পুরো জিন্দেগীর সমস্ত আমল সোজা থাকবে। নামাজ যদি ঠিক না থাকে পুরো জিন্দেগীর সব জিনিসটাই বিগড়ে যাবে। সেই জন্য বারবার নামাজকে কায়েম করতে বলা হয়েছে। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজের জন্য যেভাবে পবিত্রতা অর্জন করার দরকার সেটা করতে হবে। গোসল ঠিক হতে হবে, ওযু ঠিক হতে হবে। আর অনেক মুসলমান মসজিদের মুসল্লি গোসলের ফরজ জানে না। আছে কি না? খোঁজ করে দেখবেন। অনেকে জুম্মা পড়তে আসে, আশপাশে মুসলমানদের মধ্যে এতটুকু আলোচনা হওয়া দরকার। বন্ধু বান্ধব থাকলে বা গোসলের ফরজ বলতো। অনেক সময় অনেক জায়গায় আমরা দেখেছি, অনেকে প্রশ্ন করে দেখেছি গোসল ফরজ জানে না। গোসল করার জন্য অন্য নিয়মে গোসল করে, তো সারা জীবন সে পাক হয়নি, সে নাপাক অবস্থায় মসজিদে আসছে। কিছুদিন আগে একজন সাথে শোনাচ্ছিল, বলছে একটা ভাইকে আমাদের কাছ থেকে কথায় কথায় ভাই গোসলের ফরজ নিয়মটা বলো দেখি। সে যা বললো উল্টো। আমি তাকে বললাম ভাই এটা তো নয় গোসলের ফরজ। তখন সে বলছে ভাই আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে। আমি মসজিদে অনেকদিন নামাজ ধরেছি, নামাজ পড়তে আসি, কোনো আমার মুসল্লিও জিজ্ঞাসা করেনি, ইমাম সাহেব পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেনি আমার গোসল হচ্ছে কিনা, আমার উজু হচ্ছে কিনা কেউ দেখেনি। ভাই তুমি বলে দিলে বলে আমি আজকে বুঝতে পারলাম। এরকম অনেক আছে, সব মসজিদই আছে। এটা আপনার একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে। সে নামাজ হয়ে মসজিদে চলে আসছে।
বয়স হয়ে গেছে, বাড়ি থেকে চাপ দিয়ে পাঠিয়ে দিয়েছে, মসজিদে চলে আসছে, এরকম অনেক। সেই জন্য নামাজের জন্য প্রথম পবিত্র হতে হবে, শরীর পাক করতে হবে, যে কাপড় পরে আছে সেটাকে পাক করতে হবে, যে জায়গায় নামাজ পড়ছি সেটাকে পাক করতে হবে, বাইরের ভিতরের যত শর্ত আছে সেগুলো ঠিক পালন করতে হবে। নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করতে হয়, সেটাও শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখতে হবে। নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়তে হয়, ধ্যান দিয়ে নামাজ পড়তে, ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হয়, সেটাও ঠিক করতে হবে। এক কথায় পৃথিবীর সবথেকে দামি কাজ হচ্ছে কি? নামাজ। আর সবথেকে দামি কাজ চাই আমরা না শিখে করি। ভ্যান চালাতে গেলেও প্র্যাকটিস করি, বিড়ি মারতে গেলেও প্র্যাকটিস করি, কিন্তু নামাজ পড়ার জন্য আমরা প্র্যাকটিস করি না, শিখি না। এসে পাশাপাশি দাঁড়িয়ে গেলাম, না দাঁড়ানো ঠিক, না তাকানো ঠিক, না উঠা বসা ঠিক, না কেরাতে ঠিক, আবার একটু এদিক ওদিক হয়ে গেলে ইমামের ভুল ধরাতে আমাদের সবাই দাঁড়িয়ে তার নিজেরই নয়। তো এই ধরনের হয়ে যায়, তার অবস্থাটা কি হচ্ছে বুঝতে পারছেন? মুসলিম সমাজের, মুসলিম সমাজ আর এত বাঁকা কেন, সোজা পথে নেই কেন? নামাজকে সোজা করে নিতে, নামাজ সোজা না হলে পথ সোজা হবে না। তাই আল্লাহ বারবার বলেন ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, নিয়মিত নামাজ পড়ে। আর কি এই নামাজ বলে এখানে আসলে কি বোঝাতে চাইছে? আমরা যে আল্লাহর আনুগত্য করি, ইবাদত করি, ইবাদত দুই প্রকারের, একটা হচ্ছে জানি, একটা মালি, একটা শারীরিক, একটা আর্থিক। অর্থ দিয়ে একটা ইবাদত করা হয়, দান, যাকাত, কুরবানি ইত্যাদি, এটা হচ্ছে আর্থিক ইবাদত। একটা হচ্ছে জানি ইবাদত, শারীরিক ইবাদত, নামাজ, রোজা, হজের মধ্যে দুটোই আছে, শারীরিক ইবাদত আছে, আর্থিক ইবাদত আছে। আর যাকাতের মধ্যে আর্থিক ইবাদত। এখানে নামাজ সমস্ত শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য নামাজটাকে বর্ণনা করেছে ওয়াইকিমুনাস সালাত। তারপরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলে আর্থিক ইবাদতের কথা বলেছেন, মিম্মা রাযাকনাহুম, আর আমি তাদেরকে যা রুজি দিয়েছি। রুজি বলতে একটা মানুষ জীবন যাপন করতে গেলে যত কিছু বস্তুর প্রয়োজন আছে সব তাকে যা সম্পদ দিয়েছি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার থেকে সে খরচ করে, আমার দেওয়া সম্পদ থেকে সে খরচ করে। এই আমার দেওয়া সম্পদ থেকে খরচ করার মধ্যে যাকাত এসে যাচ্ছে, কুরবানি এসে যাচ্ছে, ফিতরাও এসে যাচ্ছে, সাধারণ দান এসে যাচ্ছে, সব এর ভিতরে এসে যাচ্ছে। তবে তার নিজের পুঁজি থেকে খরচ করার মধ্যে যাকাত তো ওর মধ্যে থেকে বের করতে হয়, সেটা বের করতেই হবে, কিন্তু আসল দান হচ্ছে ওটা, কারণ যেটা নিজের পাওনা থেকে খরচ করা হয়। যাকাত তো নিজের পাওনা নয়, যাকাতটা কি? ওটা গরিবের হক। আল্লাহ মাল বেশি দিয়েছে, তা থেকে সরকার 2.5% বের করে দিতে হবে। ওই 2.5% তো আমার নয়, ও তো গরিবের, ও তো তাদেরকে দিয়ে দিতেই হবে। এর পরে যেটা আমার কাছে আছে তার থেকে দান করার কাছে আসলে সেজন্য বড় বড় দাতারা দিদি রমাদান মাসে তারা দান করেন। আমরা মাদ্রাসার জন্য বিভিন্ন জায়গায় যাই, ও তাদের যাকাত ছাড়া, তারা বলে যাকাত ছাড়া আমাদের কয়েক গুণ বের হয়ে যায়, তারা মন খুলে দেয়, আল্লাহ তাদেরকে ভালো দেয়। প্রত্যেক বছর তাদের বাড়ায়, আমরা প্রত্যেক যত মাদ্রাসা তারা যায়, এই বছর আমাকে 2000 টাকা দিল, পরের বছর দেখা যায় 2500, তারপরে 3000, করতে করতে একাধিক 50-60,000 টাকা করেও দিচ্ছে। প্রত্যেক বছরে বাড়ছে, মাদ্রাসার সংখ্যাও বাড়ছে, দানও বাড়ছে। তার মানে আল্লাহ প্রচুর বরকত দিয়ে যাচ্ছে। এই দানের মধ্যে বরকত আল্লাহ রেখেছে, তো তার মধ্যে থেকে তারা খরচ করে। তো মুত্তাকি হতে গেলে তিনটি শর্ত এই আয়াতের পাঠের মধ্যে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে কি ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে কি নামাজ কায়েম করতে হবে। তৃতীয় হচ্ছে কি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা আরো কিছু বয়ান করছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং ওই সমস্ত ব্যক্তি যারা
উপরে বিমা উনজিলা ইলাইকা যেটি আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে ওমা উনজিলা মিন ক্বাবলিক এবং যেটি আপনার পূর্ববর্তীদের উপরে অবতীর্ণ করা হয়েছিল ওয়াবিল আখিরাতি ইউকিনুন এবং তারা আখিরাতের বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখে। তিনটে কথা বলা হয়েছে। কোরআন পাকের উপরে বিশ্বাস রাখে যেটি আপনার উপরে নাযিল করা হয়েছে তাকে তারা বিশ্বাস করে, অর্থাৎ কোরআন পাককে তারা মানে। এর উপরে বয়ান করা হয়েছে এটা আল্লাহর কালাম বলে মানতে হবে। এর মধ্যে যা বর্ণনা করা আছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর ইতিপূর্বে যে কিতাবগুলো নাযিল হয়েছিল সেগুলোকে বিশ্বাস করতে হবে কিভাবে? সেগুলোকে বিশ্বাস করতে হবে যে সেগুলো আল্লাহর কালাম ছিল, তারপরে আমল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে হেফাজত করেছেন, হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আগের কিতাবগুলোকে হেফাজত করার দায়িত্ব নেননি, যার কারণে আগের কিতাবগুলোর মধ্যে পরিবর্তন করে ফেলতে সেই উম্মতেরা। আর সেগুলো হেফাজত কেন করেননি? যে ওটা সাময়িক কিতাব ছিল, সেই পিরিয়ডের জন্য ছিল, সেই উম্মতের জন্য ছিল, তেমন জন্য সেই কিতাবটা ছিল না, যার কারণে আল্লাহ তাআলা তার হেফাজতের দায়িত্ব নেননি, ওই পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু আগের কিতাব যেগুলো ছিল আমাদের বিশ্বাস রাখতে হবে, তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো অন্যান্য সহিফা যত নবীদের উপরে নাযিল হয়েছিল আল্লাহর কালাম, এটা আমরা বিশ্বাস করি। আমরা তাকে অপমান করব না, তাওরাতের জন্য অপমানজনক কথা বলবো না, ইনজিলের জন্য অপমানজনক কথা বলবো না, আমরা বিশ্বাস করব ওগুলো আল্লাহর কালাম। আমরা আমল করব কোরআন পাকে। এই বিশ্বাস দুটোর উপরে কোরআন পাকে মানতে হবে, তার উপরে আমল করতে হবে। অন্য কিতাবগুলো শুধু মানতে হবে, তার উপরে আমল হবে না। শেষে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে বিশ্বাস রাখে। আচ্ছা, উপরে যেখানে বয়ান করা হয়েছে ঈমান বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান রাখে সেখানে আখিরাত এসেই গিয়েছিল না, আখিরাত তো দেখা যাচ্ছে না। গায়ব কাকে বলে? ওখানে বলা হচ্ছে দেখেছিল গায়ব কাকে বলে? মানুষ যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এবং মস্তিষ্কের দ্বারা যেটা কন্ট্রোল করতে পারে না, জানতে পারে না, সেটা কি বলা হয়? গায়ব। যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জানা যায় একে বলা হয় মুশাহাদা বা হাজির। যেটা তারপরে আকালের দ্বারাতে অনেক জিনিস দেখা যায় না, কিন্তু চিন্তা ভাবনা করে সেটা বোঝা যায়। যেমন কোথাও ধোঁয়া উঠছে, ধোঁয়া থেকে বলে দেওয়া যাচ্ছে ওখানে আগুন আছে। কোথাও আগুন আছে, আগুন থেকে বলে যাচ্ছে আগুন মানে ধোঁয়া আছে। আগুন খুব তেজ হলে ধোঁয়া দেখা যায় না, কিন্তু ধোঁয়া আগুনের ভিতরে ধোঁয়া থাকে। আর ধোঁয়া উঠছে, আগুন দেখা না গেলেও খুব পারলি আগুন বের হয়ে আসবে। তাহলে ধোঁয়া থেকে আগুনের যে তোমার এলমটা এসে গেল, এটা কিসের দ্বারাতে? আগুনের দ্বারাতে, বুঝতে পারলাম দ্বারাতে। অনেক মানুষের পায়ের চলার হাঁটনি আওয়াজ পাওয়া যায়, এটা এটা আসছে বলে যায় যে অনেকের হাঁটনি দেখে পায়ের আওয়াজ থেকে বোঝা যায় কি আসছে, এরকম শব্দ বোঝা যায়। গলার আওয়াজ থেকে দূর থেকে বোঝা যায় কে বলছে কথা, ইত্যাদি। তো এই হচ্ছে এর ভিতরে যেগুলো আমরা আকালের দ্বারাতে, দিমাগের দ্বারাতে, মস্তিষ্কের দ্বারাতে যেগুলো বুঝতে পারি বা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাতে যেগুলো আমরা জানতে পারি, এগুলো গায়েব নয়, এগুলো হচ্ছে মুশাহাদা। এর ঊর্ধ্বে যেগুলো আছে সেগুলো হচ্ছে গায়েব। যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, আরশ ইত্যাদি আছে, এই সব জিনিস হচ্ছে গায়েব, সেগুলোকে না দেখে বিশ্বাস করতে হবে। আখিরাতের পুরো বিষয়টা এই গায়েবের মধ্যে এসে যায়। আখিরাত, সেই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। এটাকে আমার স্পেশাল করে বলার কারণ কি ছিল? কারণ মানুষের জীবনের পরিবর্তন সবথেকে বেশি আনতে পারে কি? আখিরাতের বিশ্বাস। আখিরাতে কি আছে? পুরো জীবনের বিচার আছে। মানুষ যখন দুনিয়া ত্যাগ করবে সঙ্গে সঙ্গে তার আখিরাত শুরু। যখনই মৃত্যু এসে গেল সঙ্গে সঙ্গে তার আখিরাত শুরু। তাকে কবরে রেখে আসা হবে, কবরে তাকে সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দীনুকা, ওমান হাযা রাজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হবে তোমার রব কে, তোমার দ্বীন কি? এই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখে বলা হবে এই ব্যক্তিটা কে। বা কোন জায়গায় আছে যে তোমার নবী কে, এই ধরনের প্রশ্ন করা হবে। তো যে জীবনে আল্লাহকে রব বলে মেনেছে, দ্বীন ইসলামের নীতি অনুযায়ী চলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিজের নেতা, নিজের নবী বলে মেনে তার অনুসরণ করেছে, সেই ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারবে। কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করা হবে।
সেই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও আগে বাড়তে হবে না। প্রথম প্রশ্ন করা হবে, তোমাকে পুরো জীবন দেওয়া হয়েছিল, পুরো জীবনকে কোথায় তুমি নষ্ট করেছো? আনউরিহি ফীমা আফনাহু, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? তারপরে আবার স্পেশাল করে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, জওয়ানি বয়সকাল আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকাল তুমি কোন কাজ করতে করতে বার্ধক্যে পৌঁছেছিলে? যৌবনকাল কেমন ছিল? ইবাদতের কাজ কাটিয়েছিলে নাকি অন্যায়ের মধ্যে কাটিয়েছিলে? 3 নম্বর প্রশ্ন হবে, তুমি কি অর্থ উপার্জন করেছো, মাল উপার্জন করেছো কোন পথে? হালাল পথে না হারাম পথে? যে যেটা করেছো সেই উত্তরটাই বেরোবে, বানানো যাবে না, সেখানে বানিয়ে উত্তর দেওয়া যাবে না। এই মুখ আল্লাহ বন্ধ করে দেবে, অঙ্গমতকে সাক্ষী দেবে, হাতে চুরি করেছে হাত করে দেবে চুরি করেছে। 4 নম্বর প্রশ্ন হবে, মাল যে তোমার কাছে ছিল কোন পথে খরচ করেছো? হালাল পথে গান বাজনায় কত টাকা চাঁদা দিয়েছো, মসজিদে কত টাকা চাঁদা দিয়েছো, মানুষের অভাবে কতটা পাশে দাঁড়িয়েছো, আর কতটা তুমি উড়িয়েছো, খেলতে পাশে কাটিয়েছো ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন করা হবে, তুমি যতটুকু শিখেছিলে তার সেই শেখার উপরে কতটা আমল করেছো? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন, কবরের 3টে প্রশ্ন, প্রশ্ন আউট হয়ে গেছে পরীক্ষার আগে। এর উত্তরগুলো তৈরি করে নিয়ে যেতে হবে। মানুষের সামনে যদি এই দৃশ্য থাকে কিয়ামতের ময়দানে, আল্লাহ সেদিনকে মানুষের মাথার উপরে সূর্য এনে দেবে, সবাই কষ্টের মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, নবীদের কাছে গিয়ে বলবে আমাদের জন্য সুপারিশ করুন। সব নবী নফসি নফসি করে তারা কি বলবে, আমি আমার টেনশনে আছি, তোমরা অন্যজনের কাছে যাও, অন্যজনের কাছে যাও। শেষ পর্যন্ত আমার আপনার নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন, তারপর বিচার শুরু হবে। তাহলে সেই দিন অন্যান্য নবীরা তারা তো আমাদের থেকে অনেক অনেক দামি, তারাও সেদিন টেনশনের মধ্যে থাকবে। সেই আখিরাতের দৃশ্য যদি মানুষের সামনে থাকে, তাকে যদি চিন্তা ভাবনা করে, তাহলে তার চরিত্র পরিবর্তন হতে বাধ্য হবে। সেই জন্য বিশেষ করে এখানে বেলা করা যায় তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। বারবার আমাদের কথাবার্তায় আখিরাতের কথা আসা উচিত, তাতে করে আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। যাদের মধ্যে 6টি গুণ থাকবে, কটা গুণ বয়ান করা হয়েছে? 6টি গুণ। কি কি বলা হলো? গায়েবের উপর ঈমান রাখবে, 2 নম্বরে নামাজ কায়েম করবে, 3 নম্বরে আল্লাহ তাআলার সম্পদ থেকে খরচ করবে, 4 নম্বরে বলা হয়েছে কোরআন পাকের প্রতি বিশ্বাস রাখবে, 5 নম্বরে বলা হয়েছে পূর্বের কিতাবগুলোর প্রতি, অর্থাৎ পূর্বের নবীদের তাদের কিতাবকে সম্মান করবে, বিশ্বাস করবে, 6 নম্বরে বলা হয়েছে আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখবে। এইগুলো যাদের ভিতরে থাকে তারাই হচ্ছে মুত্তাকি। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, বলুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই রবের পক্ষ থেকে পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত দুই প্রকারের হয়, আগে বলেছি। একটা হচ্ছে কি কেউ রাস্তা বুঝিয়ে দিয়েছে, রাস্তা বুঝিয়ে দেওয়ার একটা হেদায়েত, একটা রাস্তায় চলে গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া একটা হেদায়েত। তো রাস্তা বুঝে নিলেই যে গন্তব্যে পৌঁছে যাবে তার গ্যারান্টি নেই, হারিয়ে যেতে পারে মাঝখানে গিয়ে। এই হেদায়েত তো সকলকেই করে। এরা কোন ধরনের হেদায়েত? তারা কোন ধরনের হেদায়েত প্রাপ্ত? তারা রাস্তা বুঝে গেল না গন্তব্যে পৌঁছে গেল? আল্লাহ তাআলা বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল হয়ে গেল। তারা হেদায়েত পেয়ে গেল, রাস্তা বুঝে গেল এবং সফল হয়ে গেল, গন্তব্যে তারা পৌঁছে গেল। এই ছিল ঈমানদার আর মুত্তাকিদের পরিচয়। এরপরে কাফেরদের পরিচয় এবং মুনাফিকদের পরিচয়। সময় অনেক হয়ে গেছে, যে দুই থাক এবং দুটো পাঠ আছে কাফের এবং মুনাফিকদের পরিচয়, সেই সম্বন্ধে আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এবার আমরা কিছুক্ষণ জিকির করে নিয়ে আমরা দোয়া করে নেব।